আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসলাম। ইদানিং যেটা নিয়ে আমি ফেস করতেছি, কিছু ভাইয়া, বিশেষ করে কিছু ভাইয়া এবং আপুদের উদ্দেশ্যে কথা। আপুরা খুব কমই, বাট ভাইয়াদের একটু বেশি চুলকানি, চুলকানি যাকে বলে। আচ্ছা, যাই হোক, আমি কথাটা শুরু করি। আপনারা সবাই জানেন যে ইতোমধ্যে 15-20 দিনের মতো হবে আমি একটা স্টল দিয়েছি সান্তাহারে। আমার স্টলটা দেওয়ার ইচ্ছা ছিল যখন থেকে ঢাকার ওই ভাইরাল কেকের কথা তো সবাই কম বেশি জানেন। তখন থেকে আমার মাথায় ছিল আমি দিব, আমি সেই অনুযায়ী সব প্রিপারেশন নিচ্ছিলাম। জাস্ট 2 দিন আগে আর পরে আমি আগে দিতে পারিনি, মানে সবকিছু না হয়ে গেছে, শুধু জায়গাটা ঠিক হচ্ছিল না দেখে একটু পিছে হয়ে গেছে। তো ব্যাপার না, এটা নিয়ে অনেকে বলে যে আমি কারো দেখা দেখি দিছি। তো আমি কারো দেখা দেখি দেই নাই। আমি যদি দেখা দেখি দিই, তো সেটা আমার ওই জাকির ভাইয়ার দেখা দেখি। এর আগে থেকে আমি 4 বছর ধরে বিজনেস করি। যারা আমাকে চেনেন জানেন তারা অবশ্যই জানবেন। আমার আলহামদুলিল্লাহ বাসায় থেকে আমি হোমমেড কেকের কাজ করছি অনেক দিন ধরে। আমার আলহামদুলিল্লাহ অনেক ভালো সেল হতো। এমন না যে আমার সেল হয় না, যে আমি ওখানে যে দিছি এমন না। আমার শখ ছিল অনেক আগে থেকেই। আমি ফরেনার, মানে বিদেশের অনেক দেখতাম এরকম যে রোডের সাইডে স্টল দিত। তো সান্তালে, মানে বাংলাদেশে তেমন একটা ছিল না। এই জিনিসটা ভাইরাল হওয়ার পর থেকে আমরা জানতে পাইছি, সাহস হয়েছে, এজন্য আরো দেওয়া। তো আজকের মেন বিষয় এটা না, আরেকটা একটা বিষয় আছে। সেই বিষয়টা হচ্ছে আমার সেই স্টলে নিয়োজিত তামান্না। সবাই কম বেশি চিনবেন তামান্না বা মিম, যেটাই হোক। মেনলি ওর হচ্ছে কিছু ডান্স পারফরমেন্সে আমাকে মেনশন দেওয়া হচ্ছে, বা ওর নাচের ভিডিওর সাথে আমার আমার কেক রিলেটেড ক্যাপশন দেওয়া হচ্ছে। এটা কোন যুক্তিতে? ওই কি কেক সেল করতে, সে কি নাচতেছে বা কোনো কিছু? তার ব্যক্তিগত, সে আগে থেকে নাচ করে, এখন নতুন না যে এখন নাচ করতে আছে এখন ভাইরাল হলো। ওই আগে থেকে নাচ করে, যার যেটা প্রফেশন। আমি হিজাব পরি, আমি আমার দিক থেকে আমি যেমন, আমার তো সবাই, দুনিয়ার সবাই তো তেমন হবে না। যাই যাই জায়গা থেকে তাই তেমন। আরো কত খারাপ খারাপ মানুষ কাজ করতেছে। ওই ওই ওর জায়গা থেকে ওই ওটা করতেছে, ওটা ওর ব্যক্তিগত ব্যাপার। ওর ওর ফ্যামিলি আছে, ওর সাথে আপনারা যোগাযোগ করুন আপনাদের এতই যদি খারাপ লেগে থাকে। সান্তাহারের ভাইরাল কেক, ওর নাচের ভিডিওর সাথে আমার কেন কেক মেনশন করা হচ্ছে? ওখানে কি ওই কোনো খারাপ কাজ করতেছে আমার স্টলে, বা আমার কেক রিলেটেড কোনো কিছুতে ওর কোনো কিছু কি ব্যাড আছে সেটা আপনারা দেখবেন। ওর ব্যবহার বা কোনো কিছুতে খারাপ লাগলে আমাকে জানাতে পারেন যে আপু এমন এমন, তো সাজেশন দিতে পারেন ভালোর জন্য। তারপর আমার কেকের কোনো স্বাদের কোনো কিছু একটু টুকটাক 19-20 বা কোনো কিছু ভালোর জন্য যতটুকু আমার স্টলের, আমার কেকের বিষয় যেগুলো সেগুলাতে বলবেন। অযথা কেউ আমাকে ওর অন্যান্য নাচের ওগুলাতে আমাকে কেউ মেনশন দিবেন না। ওর কাজ, ওর সংসার আছে, ওর স্বামী আছে, ওর হাজবেন্ড আছে। ওদের যদি সমস্যা না হয়, আপনাদের কেন সমস্যা? আমি হেজাব পরে আমি এভাবে চলি, আপনি কেন ওইরকম একটা মেয়ে নিছেন? ওইরকম একটা মেয়েকে, ওই কি খারাপ কোনো কাজ করতেছে? এর চেয়ে কত নিম্ন নিম্ন খারাপ খারাপ কাজ মানুষ করে, তাদের তো কেউ বলতে যায় না। আর ওই যেটা করতেছে ওর ব্যক্তিগত ব্যাপার, আমার সাথে ওর কোনো পার্সোনালি কোনো খারাপ সম্পর্ক না। ফ্রেন্ডলি সম্পর্ক, আমার ফেসবুকের মাধ্যমেই সম্পর্ক। তো এখান থেকে একটা ভালো সম্পর্ক হওয়ার কারণে আমি ফেসবুকে পোস্ট দিছিলাম নিয়োজিত। তো আমাকে ওকে পারফেক্ট মনে হয়েছে আমার কাজের জন্য। আলহামদুলিল্লাহ, সে খুবই ভালো কাজ করতেছে। এতে যদি কারো সমস্যা হয়ে থাকে তো আপনার সমস্যা নেই, আপনি থাকুন। আমাকে এগুলো, আমার আমার পেজ, আমার আইডি, আমার বিজনেস নিয়ে এগুলাতে টানবেন না। অনুরোধ রইল আপনাদের কাছে। তো আজকের আশা করি বোঝাইতে পারছি সবাইকে। আর আজকে এ পর্যন্তই। আমার কোনো কথায় কারো খারাপ লেগে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।